নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। কি করে বলবো ডিএ অধিকার নয়, রাজ্যের প্রবীণ মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সরব হয়েছেন। তাদের সঙ্গে ডিএ নিয়ে একমত হলেন রাজ্যের বর্ষীয়ান নেতা এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন ডিএ সমস্ত সরকারি কর্মীদের অধিকার। তিনি আরও জানিয়েছেন, বর্তমান জিনিসের দাম বাড়ছে, ফলে খরচও বাড়ছে। তাই ডিএর দাবিকে তিনি অস্বীকার করেন না এবং এই নিয়ে তার কোনো আপত্তি নেই। ডিএর দাবিতে সরকারি কর্মীরা রাজ্যের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন, কিন্তু সেই ডিএর বিষয় নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে একমত রাজ্যের মন্ত্রী এবং বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনিও মনে করেন ডিএ সরকারি কর্মীদের অধিকার। রবিবার খড়দহে রাজ্য পুর কর্মী ফেডারেশনের একটি সভায় এসেছিলেন ট্রেড ইউনিয়ন নেতা এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে তিনি এমনটাই দাবি করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন, জিনিসের দাম বেড়ে গিয়েছে, ওষুধের দাম বেড়েছে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। আরও ভালোভাবে বাঁচার জন্য ডিএ তো বাড়তেই হবে। আমি একজন মন্ত্রী, আমার কিছু বলার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও আমি বলবো, এতে আমার আপত্তি নেই। মন্ত্রী আরও বলেন, ডিএর দাবিকে আমি অস্বীকার করি না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার ক্ষেত্রে বলেন, তার কাছে একজন সরকারি কর্মী ডিএ বাড়ানোর থেকে যে গরিব মানুষটি 100 দিনের কাজ করে টাকা পাননি তাকে টাকা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আক্ষেপের সুরে মন্ত্রীকে বলতে শোনা যায়, আমি দীর্ঘকাল ধরে ট্রেড ইউনিয়ন করি, আমার রক্তে ট্রেড ইউনিয়ন। আমি কি করে বলবো ডিএ আমার অধিকার নয়? নিশ্চিতভাবে এটা অধিকার। যা শুনে বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এতদিন যা বলতে পারেননি তা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এবং স্বীকারও করে নিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।